আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ঝটপট আপনাদের জন্য একটা বিস্কুট রেসিপি নিয়ে চলে আসলাম। শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে কিভাবে খুব কম সময়ে ঝটপট বিস্কুট তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বিস্কুটটা তৈরির জন্য প্রথমেই আমি একটা ডিম ব্যবহার করব। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন 30 মিনিট আগে বের করে রাখা। তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ আর 1 টেবিল চামচ এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো খুব ভালো করে বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ এখানে আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। যেভাবে ময়দার ডো তৈরি করে ঠিক সেইভাবে তৈরি করে নেব। বিস্কুটের ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেলে এক সাইডে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এই বিস্কুটগুলো তৈরি করা খুবই সহজ, খেতেও তেমন মজার। আপনারা যে কোনো সময় ঝটপট মন চাইলেই এটা তৈরি করে নিতে পারবেন। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বিস্কুটের ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এইবার এইটা রেখে দিয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে নিলাম। বিস্কুটের ডোটাতে কিছুটা অংশ নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে নিলাম। এবার আঙ্গুলের সাহায্যে একটা গোল চ্যাপ্টা শেপ দিয়ে নিব। তো আঙ্গুলটা দিয়ে চারিপাশটি একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি যেন কোথাও বেশি বা কোথাও কম না হয়। এবার পারফেক্ট একটা শেপ হয়ে গেলে চামচের সাহায্যে ডিজাইন করে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, তবে বিস্কুটের ক্ষেত্রে এই ডিজাইনটাই বেশি ভালো লাগে। এভাবে সব বিস্কুটগুলো আমি একে একে তৈরি করে নিব। আমার মোটামুটি সব বিস্কুটই তৈরি হয়ে গেছে। দেখুন এবার এইটা একটু সাজিয়ে নেওয়ার পালা। এটার উপরে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমি রান্নাঘরে আসবো আর আমার মেয়ে আসবে না তেমনটা তো হতে পারে না, ও আমাকে সাহায্য করার জন্য চলে আসছে। তো ও আর আমি মিলে কাজু বাদাম দিয়ে বিস্কুটগুলো সাজিয়ে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। এখন এই বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি আর একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু কম রেখেছি। এক পাশটা হয়ে আসলে আমি আরেক পাশটা উল্টে দেব। বেশ কিছুটা সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে যেন ভিতরে বাইরে পুরোটাই ক্রিস্পি হয়। তো বাইরে পুড়ে যাবে ভিতরে হবে না, এমনটা করে তাড়াহুড়া করে ভাজলে হবে না। বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। তো মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে ভাজার পরে দেখুন বিস্কুটগুলোর একটা সুন্দর কালার চলে আসছে। এই অবস্থাতে বিস্কুটগুলো আমি উঠিয়ে নেব। আপনারা এই বিস্কুটগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা মজার হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এগুলো সত্যিই ভীষণ মজার খেতে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। আমি আশা করছি যে আজকে আমার এই বিস্কুটের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন।